এত যে আমি ওখানে যাই, ওখানে পাই কাছে, ওখানে তার পায়ের কিছু চিহ্ন পড়ে আছে। বলছিলাম হুমায়ূন আহমেদের লেখা একটি জনপ্রিয় উপন্যাস আয়নাঘর। তাহেরের বিদেশিনী স্ত্রী লিলিয়ান অবাক হয়ে চারিদিক তাকাচ্ছে। তাহের বলল, লিলি, এই দেখো, এই ঘরটার নাম আয়নাঘর। জানালাবিহীন ছোট্ট একটা কামরা, যার দেয়াল জুড়ে প্রকাণ্ড সব আয়না। তাহের বলল, আমার পূর্বপুরুষদের রূপবতী তরুণী বধূরা দরজা বন্ধ করে এই ঘরে সাজ করত। যারা রূপবতী নয় তারা কি করত? আমি কথার কথা বললাম, যারা রূপবতী নয় তারাও নিশ্চয়ই যেত। ঘরটা তো অন্ধকার, জানালা নেই, দরজা বন্ধ করলে আলো আসবে না। এই ঘরে ঢুকতে হতো প্রদীপ নিয়ে। চারদিকে আয়না তো, প্রদীপ জ্বাললেই অন্যরকম এফেক্ট হয়। তুমি মোমবাতি জ্বালাও, দেখো কেমন লাগে। তুমি অন্য ঘরে যাও, আমি একা একা মোমবাতি জ্বালাবো। তাহের চলে গেল। লিলিয়ান দরজা বন্ধ করে মোমবাতি জ্বালালো। সঙ্গে সঙ্গে ঘরটা যেন বদলে গেল। লিলিয়ানের মনে হলো আয়নার ভেতর থেকে কে যেন তাকে দেখছে, অবাক হয়ে দেখছে। যদি ভালো লাগে পুরো গল্পটা শুনে আসতে পারেন। গল্পের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে।